আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম ইউনিক টক ঝাল মিষ্টি আচার রেসিপি। একদম সহজ, মানে বলতে গেলেই অনেক সহজভাবে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা মন চাইলেই কয়েকটা আমরা হাতে নিয়ে এভাবে আচার বানিয়ে নিতে পারেন। যখনই মন চাই খেতে, ঢাল বা ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। একবার খেলে মুখে লেগে থাকবে এমন স্বাদ। টকের টান আর ঝালের কিক আর মিষ্টির মজা, তিনটার কম্বিনেশন একসাথে। চাইলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারবেন। তো আমার রেসিপিটি দেখা হোক। তো এখানে আমি কয়েকটা 1 কেজির মতো আমরা নিয়েছি। 1 কেজির মতো না, আমি 1 কেজি আমরা নিয়েছি। এখন এই দেখেন, বাজারে এখন টাটকা আমরা পাওয়া যায়। এখন তো আমরার সিজন, তো এটা কিন্তু শুধু খেতেও ভালো লাগে। ভাবলাম ঘরে আছে তো আমি একটু আচার বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি জানি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এই আমড়াগুলো এখন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। নিয়ে আমি এটার খোসাটা ছাড়িয়ে নেব। যারা আমড়া খেতে পছন্দ করেন বা আচার খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন একটা ছুরির সাহায্যে আমি আমড়ার খোসাটা ছাড়িয়ে নেব। তো আমড়ার খোসাটা অনেক মোটা, কাটতেও কিন্তু অনেক সময় লাগে। তো সাবধানতাভাবে কাজ করবেন। এদিকে আমি সবগুলো আমড়া থেকে খোসাটা ছাড়িয়ে, মানে ওই যে আমড়ার কি বলে ওইটা, মাঝখানের বগিটুকি না কি জানি, ওইটুকু আমি ফেলে দিয়েছি। তো এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিব। এখানে আমি সরিষার তেল দিয়েছি। এই সরিষার তেলটা আমি একটু বেশি দিয়েছি। আচারের পরিমাণ কিন্তু একদম অল্প। এটুকু আচার বানাইতে কিন্তু এটুকু তেল অবশ্যই লাগবে। এখন তেলটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা রসুন কুচি। অবশ্যই রসুন কুচি দিতে হবে। এখানে কিন্তু পাঁচফোড়ন দিতে পারেন, কিন্তু আমি এখানে পাঁচফোড়ন দিব না। তো আমি পাঁচফোড়নের গুঁড়ো নিয়ে আসছি, সেটা আমি শেষে দিব। আর এখানে আমি সরিষা বাটা দিব। সাদা অথবা কালো যে সরিষাই থাকুক না কেন, এখানে অবশ্যই সরিষা বাটাটা দিয়ে দিবেন। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ মানে সরিষা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, তবে আমরার মানে পরিমাণ অনুযায়ী দিবেন। তো এখন ভালো করে আমি রসুনের সাথে ভেজে নেব। ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এই আচার ভাত বা খিচুড়ি, পরোটা, যে কোনো খাবারের সাথে জমে যাবে দারুণভাবে। আপনারা শুধু সাথে থাকেন, দেখতে থাকেন। আর বানানো একদম সহজ, একবার শিখে নিলে বারবার বানাতে মন চাইবে। তো আমার এই যে রসুন না সরিষা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা আমড়ার পিসগুলো। তো আমড়ার পিসগুলো আমি এখন দিয়ে একটু সরিষার তেলে ভেজে নেব। এটা আমি অল্প আছে অনেকক্ষণ যাবত ভালো করে তেলের সাথে ভালো করে ভেজে নেব। বাজার এই পর্যায়ে আমি একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। লবণটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিব ঝালের জন্য শুকনা মরিচের গুঁড়ো, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারটা আসার জন্য 1/2 চা চামচ। এখন ভালো করে একসাথে মিক্স করে ভেজে নেব। এখন একটু জালে রেখে দেব, কারণ আমড়াটা তো সিদ্ধ হতে হবে। যে দেখেন, একটু রেখে দিয়ে ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ সিদ্ধ করার পরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আমি একটু বেশি দিব, কারণ আমার এখানে একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে, আর এই জন্য একটু চিনিটা বেশি দিলাম। আর ঝালের পরিমাণও কিন্তু আমি দিয়েছি। তো সব মিলে কিন্তু খেতে দারুণ হয়েছিল। চিনিটার সাথে আমি এখন আমড়ার কোয়াগুলো ভালো করে মিক্স করে নেব। এখন এই চিনিটা গলতে একটু সময় লাগবে। আর এই চিনি দিয়ে কিন্তু হালকা হালকা জালে আমি আমড়াগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এখন এটা চুলায় আমি বারবার নেড়ে চেড়ে দেব, যাতে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, নিচে লেগে না যায়। তো আমি এইভাবেই বানাবো। বারবার নেড়ে চেড়ে দিতেছি যাতে চিনিটা গলে যায়।
চিনিটা প্রায় কিন্তু গলে গেছে, আর এই চিনি দিয়ে কিন্তু আমরা আচারটা মানে সিদ্ধ হয়ে যাবে। দেখেন এখন আমি আমড়ার আচারে পাঁচফোড়ন দিব, আর আমড়াটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। পাঁচফোড়নের গুঁড়ো কিনে নিয়ে আনা হয়েছে, তো আমি এটা দিয়ে দিব। 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন আচারের সাথে ভালো করে মিক্স করে নেব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমড়ার পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে, সিদ্ধ হয়ে কিন্তু এটা অনেকটাই মিলিয়ে গেছে। তো ভাজা ভাজা করে আমি নামিয়ে নিলাম। দেখেন আচারের কালারটা। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমি অল্প উপকরণে অল্প আয়োজনে অল্প আমড়ার আচার বানিয়ে ফেললাম শুধু খাওয়ার জন্য। যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু সেটা ভিন্ন উপায়। সেটা আপনারা আমড়াটা কিছুক্ষণ হলুদ মেখে রেখে দেবেন 1 দিনের জন্য, বা হালকা রোদে নিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমড়াটা ভালো থাকবে। এটা শুধু খাওয়ার জন্য বানানো হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।